গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় অভিযানে এরই মধ্যে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নির্বিচার বোমা হামলায় উপত্যকাটির বড় অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে, যা নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে নেতানিয়াহু। পড়তে পারেন বিপাকেও। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানাকে নজিরবিহীন অপমান বলে বর্ণনা করেছে ইসরায়েল। তবে আইসিসির এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও স্লোভেনিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আপত্তিকর। এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায় নিতে হবে। এজন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির জুরি প্যানেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে হামাস নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। তারা হলেন ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দাইফ। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আইসিসি সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, ইসরায়েল কেবল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে আক্রমণ করে নেতানিয়াহু জানান, আধুনিককালে সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টো। ইসরায়েল ও হামাস নেতার বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা চলতি সপ্তাহে জারি হতে পারে, তবে এটি কোনো নিশ্চিত সময়সীমা নয়। করিম খান তার আবেদন বিচারিক প্যানেলের কাছে পাঠিয়েছেন, তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আইসিসির 124 সদস্য দেশে সফর করতে বাধার মুখে পড়বেন নেতানিয়াহু। এসব দেশে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারেন। তবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। এর আগে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় 7 অক্টোবরের পর এ পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,000-এর বেশি। হতাহত অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির 80% বেশি মানুষ বাস্তুচ্যুত। শেখ ফরিদ, এটিএন নিউজ।